তুমি কি কখনো একা বসে ভেবেছো, কেন আমার সাথেই বারবার এমন হয়? সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ একটা সম্পর্ক ভেঙে গেল, কেউ কথা রাখা বন্ধ করে দিল, অথবা এমন একটা কষ্ট এলো যেটা তুমি আশায় করো না। তখন মনে হয় ভগবান কি আমাকে দেখছেন না? কিন্তু যদি আমি তোমাকে বলি, এই দুঃখই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আজ আমরা জানব শ্রীকৃষ্ণ দুঃখ সম্পর্কে আসলে কি বলেছেন। পার্ট 1, আসক্তি দুঃখের মূল কারণ। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে আসক্তি সেখানেই দুঃখের বীজ লুকিয়ে থাকে। তুমি যখন কোনো মানুষকে, কোনো সম্পর্ককে বা কোনো জিনিসকে নিজের বলে ধরে নাও, তখন তুমি অজান্তেই নিজের মনে একটা ভয় তৈরি করো, যদি এটা হারিয়ে যায়। আর ঠিক এই ভয়ই তোমার শান্তি কেড়ে নেয়। ভাবো, তুমি কাউকে খুব ভালোবাসো, তুমি ভাবছো সে সব সময় তোমার থাকবে, কিন্তু একদিন সে বদলে গেল, তোমার গুরুত্ব কমে গেল, আর তুমি ভেঙে পড়লে। কেন? কারণ তুমি তাকে ভালোবাসার সাথে সাথে নিজের সুখের উপর তার অধিকার দিয়ে দিয়েছিলে। শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসো কিন্তু নিজেকে হারিয়ে নয়। পার্ট 2, প্রত্যাশা নীরব যন্ত্রণা। শ্রীকৃষ্ণ আরও বলেন, প্রত্যাশা যত বেশি, দুঃখ তত গভীর। তুমি যখন কাউকে কিছু দাও, ভালোবাসা, সময়, গুরুত্ব, তখন তুমি অজান্তেই একটা প্রত্যাশা তৈরি করো, সেও আমাকে একইভাবে ভালোবাসবে। কিন্তু বাস্তবতা সবসময় তোমার মতো ভাবে না। যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখন তুমি কষ্ট পাও, ভেঙে পড়ো। সত্যিটা হলো, তুমি যত কম আশা করবে, তত বেশি শান্তি পাবে। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হও না। পার্ট 3, কর্মফল অদৃশ্য বিচার। শ্রীকৃষ্ণ বলেন, এই জীবনে তুমি যা পাচ্ছ তা তোমার অতীত কর্মের ফল। অনেক সময় তুমি ভাবো, আমি তো কারো খারাপ করিনি, তাহলে আমার সাথেই কেন খারাপ হচ্ছে? কিন্তু আমরা ভুলে যাই, এই জীবনই সবকিছু না। আমাদের প্রতিটা কাজ, প্রতিটা ভাবনা মহাবিশ্বের কোথাও না কোথাও জমা থাকে, আর সময় এলে সেই ফল আমাদের কাছে ফিরে আসে। এটা শাস্তি না, এটা একটা ভারসাম্য। পার্ট 4, দুঃখ তোমার শিক্ষক। সবচেয়ে গভীর সত্যটা হলো, দুঃখ তোমাকে ভাঙতে আসে না, তোমাকে শক্তিশালী করতে আসে। যখন তুমি কষ্ট পাও, তখন তুমি শিখে যাও কে সত্যি তোমার পাশে আছে, কে শুধু প্রয়োজনে ছিল, আর তুমি নিজে কতটা শক্ত। যে মানুষ কখনো কষ্ট পায়নি, সে কখনো নিজের আসল শক্তি বুঝতে পারে না। দুঃখই তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। পার্ট 5, মুক্তির পথ। তাহলে কিভাবে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়? শ্রীকৃষ্ণ বলেন, আসক্তি কমাও, প্রত্যাশা কমাও, নিজের কর্মে মন দাও, আর নিজের ভেতরের শক্তিকে চিনতে শিখো। যখন তুমি বুঝে যাবে সবকিছুই অস্থায়ী, তখন দুঃখ তোমাকে আর ভাঙতে পারবে না। তাই পরের বার যখন দুঃখ তোমার জীবনে আসবে, তখন কাঁদতে পারো, কষ্ট পেতে পারো, কিন্তু ভেঙে পড়ো না। নিজেকে বলো, এটা আমার শেষ না, এটা আমার শুরু। কারণ শ্রীকৃষ্ণ বলেন, যে দুঃখকে বুঝতে পারে সেই জীবনে সত্যিকারের শান্তি খুঁজে পায়। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লাগে, তাহলে একবার নিজের জন্য বলো, আমি শক্তিশালী, আমি পারবো। আর এমন আরও গভীর সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।